আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে আসা থেকে শুরু করে প্রবাসে বসবাস থাকা পর্যন্ত প্রবাসীদের সাথে প্রায় 5টি মন্ত্রণালয় যুক্ত। আমরা কি জানি? আসুন দেখি কোন কোন মন্ত্রণালয়গুলো প্রবাসীদের কার্যক্রম কোন পর্যন্ত দেখে। প্রথমে যে মন্ত্রণালয়ের নামটি আসে তা হলো প্রধান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এটি প্রবাসীদের মূল মন্ত্রণালয়। এটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি, কর্মীদের কল্যাণ নিশ্চিত করা এবং লাইসেন্স প্রদান সহ সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এবার আসুন দ্বিতীয় মন্ত্রণালয়। দ্বিতীয় হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে প্রবাসীদের কূটনৈতিক সুরক্ষা, পাসপোর্টের সেবা, আইনি সহায়তা এবং বিপদে পড়া প্রবাসীদের দেখভাল করার কাজে এই মন্ত্রণালয় যুক্ত থাকে। তাহলে এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। প্রবাসীদের আরও একটি গুরুত্বপূর্ণ যেটা প্রবাসী আসার ক্ষেত্রের থেকে শুরু হয় সেটা হচ্ছে পাসপোর্ট, যেটা দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দর বা স্থলবন্দর ইমিগ্রেশন কার্যক্রম, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন এবং প্রবাসীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই মন্ত্রণালয়ে কাজ করে। এবং প্রবাসীও আপনার যে পাসপোর্টের বিষয় এটাও এই মন্ত্রণালয় থেকেই সরাসরি। এবার আসুন আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। চতুর্থ অবস্থানে আছে অর্থ মন্ত্রণালয়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রণোদনা, ব্যাংকিং চ্যানেল সহজীকরণ এবং প্রবাসী কার্ড বা আর্থিক সেবা চালুর সাথে এই মন্ত্রণালয় ও এর অধীনস্থ ব্যাংকগুলো যুক্ত থাকে। এইবার হলো সর্বশেষ 5 নম্বর নাগরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রবাসীদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দর সেবা তদারকির ক্ষেত্রে এটি ভূমিকা রাখে। আশা করব প্রবাসী ভাইয়েরা এবার বুঝতে পেরেছেন যে কোন মন্ত্রণালয় কোন কাজগুলো করে প্রবাসীদের জন্য। আমাদের যেই সমস্যা অনুযায়ী সমাধানের পথ খুঁজতে হবে এবং সেই মন্ত্রণালয় অনুযায়ী আমাদের আবেদন করতে হবে। আমরা যদি এক মন্ত্রণালয়ের কাজ অন্য মন্ত্রণালয়ের জন্য চিলাচিলি করি, এতে কোনো লাভ হবে না। তাই প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা আগে জানুন আপনাদের সমস্যা কী, কোন মন্ত্রণালয় দেখাশোনা করে, সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করুন হাই কমিশনের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।